আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এই ভিডিওতে ট্যাগ কোশ্চেন নিয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে মিনা ইজ ড্রয়িং এ পিকচার। এখানে মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আমাদের এখানে একটু মনে রাখতে হবে যে সেন্টেন্সটি যদি পজিটিভ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে নেগেটিভ করতে হবে, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে তাহলে সেটাকে পজিটিভ করতে হবে। 1 নম্বর মিনা ইজ ড্রয়িং এ পিকচার, এখানে ইজ অক্সিলারি ভার্ব, ইজেন্ট মিনার প্রোনাউন শি। 2 নম্বর প্রশ্ন দি বয়েজ ওয়ার নট লিসেনিং টু মি। এখানে দি বয়েজ এর প্রোনাউন দে এবং অক্সিলারি ভার্ব ওয়ার রয়েছে এবং এই সেন্টেন্সটি নেগেটিভ রয়েছে, এই কারণে এখানে ওয়ার দে হবে শুধু, এখানে নটটা ব্যবহার করার প্রয়োজন নেই। 3 নম্বর হি হ্যাজ নট সিন দ্য মুভি। এখানে 3 নম্বর সেন্টেন্সটিও নেগেটিভ রয়েছে, এজন্য ট্যাগে শুধু হ্যাজ হি হবে, মানে নেগেটিভ করার প্রয়োজন নেই। 4 নম্বর প্রশ্ন আই হ্যাড ফরগটেন অ্যাবাউট হার। এখানে আই হ্যাড ফরগটেন অ্যাবাউট হার, এটাও এই সেন্টেন্সটিটাও পজিটিভ রয়েছে, এই কারণে এটাকে হ্যাডেন্ট আই করতে হবে। 5 নম্বর উই ডু নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। এখানে 5 নম্বর সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, এই কারণে এটা শুধু ডু উই হবে। ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ নেগেটিভ করার জন্য এটা ব্যবহার করা হয়েছে সেন্টেন্সে। পার্ট 2 এ 1 নম্বর কোশ্চেন বলা হচ্ছে পিপুল শুড নট হেট দ্য পোর, অর্থাৎ গরিবদের ঘৃণা করা উচিত নয়। এখানে শুড নট, এই কারণে শুড হবে, আর পিপুল লোকজনের প্রোনাউন হবে দে। 2 নম্বরটা এ বার্ড ক্যান ফ্লাই ফাস্টার দেন এ প্ল্যান, অর্থাৎ একটি পাখি বিমানের চেয়ে দ্রুত উঠতে পারে। এখানে ক্যান অক্সিলারি ভার্ব, এই কারণে ক্যান নেগেটিভ হিসেবে ব্যবহৃত হবে কান্ট, আর এ বার্ডের প্রোনাউন ইট। সাবিনা মেক এ গুড রেজাল্ট। এখানে মেইন্ট আর সাবিনার প্রোনাউন শি, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে এই অংশটুকু ব্যবহার করতে হবে। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। এখানে মাস্ট সাথে নট ব্যবহার করতে হবে এবং সাবজেক্টটা উই নিতে হবে। 5 নম্বর প্রশ্ন হি উইল রিচ ইন টাইম, সে সময় মতো পৌঁছাবে। যদি কোনো সেন্টেন্সে উইল থাকে তাহলে আমাদেরকে অন করতে হবে এবং সাবজেক্টটা এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ হি উইল রিচ ইন টাইম এর ট্যাগে হবে অন হি। পার্ট 3 ডঙ্কিজ ক্যারি গুডস। এখানে ডঙ্কিজ মানে গাধা, অনেক গাধা বোঝানো হয়েছে, এই জন্য এর প্রোনাউন হবে দে, আর সেন্টেন্সটি রয়েছে পজিটিভ, এই জন্য ট্যাগ হবে ডন্ট দে। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেনে সেটাকে নেগেটিভ করতে হবে, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে তা ট্যাগে পজিটিভ করতে হবে। দিনা ড্যান্স অন দ্য স্টেজ, দিনা মঞ্চে নাচছে। এখানে দিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ড্যান্স এখানে ড্যান্সের সাথে এস যুক্ত হয়েছে, অর্থাৎ দিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর প্রোনাউন হবে শি, আর থার্ড পারসন হলে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে ডাজেন্ট শি হবে। 3 নম্বর কোশ্চেন শি স্যাট বাই দ্য উইন্ডো। এখানে সে জানালার পাশে বসেছিল, অর্থাৎ এখানে বসেছিল পাস্ট টেন্সে রয়েছে সিট স্যাট সিটেন, অর্থাৎ স্যাট হচ্ছে পাস্ট টেন্সে, এজন্য ট্যাগে হবে ডিডেন্ট, অর্থাৎ ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর এখানে নট ব্যবহার করতে হবে যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে রয়েছে, ডিডেন্ট শি। হেনা লাভস ইটিং ম্যাঙ্গোস। হেনা আম খেতে ভালোবাসে। এখানে হেনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজেন্ট শি হবে, অর্থাৎ হেনার প্রোনাউন শি। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে উড়ে। এখানে দ্য বার্ডস অনেকগুলো পাখি, এজন্য প্রোনাউন হবে দে, আর এটা রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এজন্য ডন্ট দে হবে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এজন্য আমাদের সাহায্য ভার্ব হিসেবে ডন্ট ব্যবহার করতে হবে। আই আস্কড হার নেম।
এখানে আস্কটি রয়েছে পাস্ট টেন্সে, এই জন্য ট্যাগ কোশ্চেনে ডিডেন্ট আই ব্যবহার করতে হবে। ইট রেইনড ইন দ্য মর্নিং টুডে, এখানে রেইনড পাস্ট টেন্সে রয়েছে, এই জন্য এটিও ডিডেন্ট ইট হবে। দ্য টিচার ডেলিভার্স হিজ লেকচার, টিচার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য প্রোনাউন হি হবে, আর এটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এই জন্য ডাজেন্ট হি। পার্ট 4, কোনো সেন্টেন্সে লেটস, লেটাস এগুলো যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে শ্যাল উই ব্যবহার করতে হবে। অর্থাৎ লেটস, লেটাস এই ওয়ার্ডগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এই ওয়ার্ডগুলো থাকলে অবশ্যই শ্যাল উই ব্যবহার করতে হবে। এসএসসি পরীক্ষায় অবশ্যই এই দুটো সেন্টেন্সের মধ্যে একটি থাকে। তো লেটস ডু দ্য ওয়ার্ক, আসুন কাজটি করি, আমরা কি করব, এখানে লেটস রয়েছে এই জন্য শ্যাল উই ব্যবহৃত হয়েছে। লেট আস গো আউট, এখানে লেট আসের জন্য শ্যাল উই ব্যবহৃত হয়েছে। লেট হিম ডু দ্য ওয়ার্ক, কোনো সেন্টেন্সে লেট হিম, ডোন্ট, কাইন্ডলি, অলওয়েজ, নেভার এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে এবং শুরুতে যদি ভার্ব থাকে তাহলে ওইগুলোকে ট্যাগ করতে হলে উইল ইউ ব্যবহার করতে হবে। তা আমাদের এই যে লেট হিম, ডোন্ট, কাইন্ডলি, অলওয়েজ সেন্টেন্সের শুরুতে রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সগুলো শেষে উইল ইউ ব্যবহার করতে হবে। এটার ক্ষেত্রে অনটো ব্যবহার করা যায়। অর্থাৎ লেট হিম ডু দ্য ওয়ার্ক, উইল ইউ ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, এখানে উইল ইউ। কাইন্ডলি, ডু মি এ ফেভার, উইল ইউ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, উইল ইউ। এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।